সকল রাজনৈতিক দলগুলোর জন্য বন্ধ হয়ে যাক, সাধারণ প্রান্তিক শিক্ষার্থীদের জন্য সুস্থ ধারার রাজনীতি চর্চার যে দরজাগুলো সেগুলো খুলে যাক। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেখানে একজন সরকারের পা চাটা হবে। ডাকসু আছে, সেটা নির্বাচন করা হোক, সেই নির্বাচন দেওয়ার মাধ্যমে আমাদের অধিকারগুলো সমাধান করা হোক এবং সকল শিক্ষক রাজনীতিও বন্ধ করা হোক। কারণ আপনারা দেখেছেন যে শিক্ষকদের দাবি আদায়ের জন্য আমাদের যে এই ফ্যাসিজম সরকার বলছিলেন যে ওরা আন্দোলন করতে করতে হয়রান হোক, তারপরে ওদের দাবি মানায় নেব। এটা কেন হবে? একটি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষকদের অধিকার উপরে থাকতে হবে। শিক্ষকদের সাথে একটি দেশের সরকার আলোচনা করার মাধ্যমে দেশের কোনো সিদ্ধান্ত নেবে। সেখানে কেন একজন শিক্ষক, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেখানে একজন সরকারের পা চাটা হবে? তাই আমরা চাই আমাদের শিক্ষক ছাত্র সকলেই সকল ধরনের রাজনৈতিক বলয় থেকে মুক্ত হয়ে তাদের বাক স্বাধীনতা ফিরে পাক, এই আমাদের কামনা। মনে হয় যে এর আগে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা উঠেছিল, হয়নি। এর মধ্যে কোটা আন্দোলনে হচ্ছে ছাত্র শক্তি থেকে হচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থী তারা সেখান থেকে ছিল নেতৃত্ব জায়গাতে, এবং এছাড়া হচ্ছে যে এখানে ছাত্রলীগ এবং ছাত্র দল বিভিন্ন দলের বিভিন্ন এই ছাত্র দলের যে বিভিন্ন জায়গা থেকে ছাত্র রাজনীতির লোকজনই এখানে হচ্ছে যে নেতৃত্বের মধ্যে ছিল, এবং এই মানে তারা হচ্ছে কোটা আন্দোলনের সামনের কাতারে ছিল। তো এই সকল বিষয় তো আসলে বাদ দিয়ে এখন সব ছাত্র সংগঠনগুলো যে নিষিদ্ধর যে দাবিটা কতটুকু আসলে সম্ভব যে বাস্তবায়ন করা? জি, আপনারা দেখবেন যে আমাদের কোটা আন্দোলন, হ্যাঁ আমাদের কোটা আন্দোলন, যে কোটা আন্দোলনে আমরা হচ্ছে প্রথমে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনটা শুরু করেছিলাম এবং আমরা সাধারণ শিক্ষার্থী সকলকে আহ্বান জানিয়েছিলাম সে কোনো দলীয় ব্যানারে না, বরং সে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে আমাদের সাথে আন্দোলনে আসবেন। আপনারা এও দেখেছেন যে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে কি বর্বর হামলা করা হয়েছে। এই ছাত্র একটা দল, মানে রাজনৈতিক একটা দল যে ছাত্রলীগ। তো আমরা পরবর্তীতে যে সরকার আসবে তারও তেমন একটা দল থাকবে, সেও যে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের উপর আবার হামলা করবেন না তার কি প্রমাণ আছে বা তার কি আশ্বাস আমাদের দিতে পারবেন? তাই আমরা চাই যে সকল শিক্ষার্থী সে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে থাকুক, সে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে থাকুক, সে রাজনীতি করতে মন চাইলে তার কার্যালয়ে গিয়ে করুক, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে থাকবে, এটাই চাই আমরা। যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত না আমাদের ভিসি নিয়োগ হচ্ছেন, ভিসি নিয়োগ হওয়ার পরে আমাদের প্রথম সিন্ডিকেট সভাতেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ডাকসু নির্বাচন একটা নির্দিষ্ট তারিখ না দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমরা প্রথমত স্পষ্ট করতে চাই যে আমরা কোনো ধরনের বিরাজনীতিকরণ চাই না। আমরা রাজনীতির যে সুস্থ ধারা ছাত্র রাজনীতি সেটা ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। সো এ কারণে আমরা দাবি করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দরজা সকল রাজনৈতিক দলগুলোর জন্য বন্ধ হয়ে যাক, সাধারণ প্রান্তিক শিক্ষার্থীদের জন্য সুস্থ ধারার রাজনীতি চর্চার যে দরজাগুলো সেগুলো খুলে যাক। এজন্য আমরা দুইটা দাবি করতেছি। নাম্বার 1, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল দলের ছাত্র, শিক্ষক, কর্মচারী রাজনীতি আমরা নিষিদ্ধ করতে চাই এবং অতি দ্রুত সংস্কারের মাধ্যমে ডাকসু পরিচালনা করা হোক, এটা আমাদের দাবি। এখন আমরা যদি লক্ষ্য করি যে স্বাধীনতার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সকল ধরনের রাজনৈতিক দলগুলো তাদের দলীয় এজেন্ডা, দলীয় স্বার্থ বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা স্বার্থান্ধ ছাত্র এবং শিক্ষক গোষ্ঠী তৈরি করে এবং এরা মূলত সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে চায়। এর বদলে সেই ছাত্র এবং শিক্ষক হয়তো কিছু সুবিধা পায়, কিন্তু মূলত এর ফলাফল ভোগ করে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এই যে সাধারণ শিক্ষার্থীরা এই যে গুটি কয়েক মানুষের স্বার্থের জন্য যে হয়রানির শিকার হয়, যে নির্যাতনের শিকার হয়, পড়ালেখার সুষ্ঠু পরিবেশ পায় না, এটা আমরা বন্ধ করতে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটা। আমরা রাজনীতির চর্চা আবার ফিরে আসুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেশ কল্যাণমূলক রাজনীতি, দেশভাবুক রাজনীতি ফিরে আসুক, এটা আমরা চাই। আর এটার প্রথম এবং প্রধান শর্ত আপনি যদি বাস্তবায়ন করতে চান, প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দরজা সকল রাজনৈতিক দলগুলোর জন্য বন্ধ করে দিতে হবে, সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করার মঞ্চ তৈরি করতে হবে। আমার নাম হচ্ছে নাফিউর রহমান, আমি অ্যাকাউন্টিংয়ে পড়ি 21-22 সেশন।